ইয়ে করে। আমি বলি কী সমস্যা? বলে ভাই এটা তো রাষ্ট্রীয়ভাবে করার নিয়ম, আসলে আমরা তো বেসরকারিভাবে এগুলো এইভাবে করি না বা করবো না। বলে যা, সরকার বললো যে হ্যাঁ আর কিছু হোক না হোক এই জিনিসটা আমি প্রপারলি এস্টাবলিশ করব, তাইলে কি আমরা ওইরকম একটা অর্থনীতি পাবো কিনা সোনালি। তারপরে সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ খুশি। তো দেখা যায় যে একবার একটা কনটেক্সটে পুরা রুমের আমার পাশে যে ওস্তাদ ছিল, ওস্তাদ ছাত্র সহ প্রায় 40 জনই বলছে আমরা ওকে, একমাত্র আমি হাত তুলে বলছি না হবে না। সবাই অবাক, কী ব্যাপার, এ কেন? এখন আমার চ্যালেঞ্জটা কি 41 জনকে কনভিন্স করা তাদের সবাই না বলতে হবে, এবং এটা হয়েছে। এবং আজকে আপনারা দুজন অবাক, আপনারা এখনই বলবেন না। একটা জিনিস চিন্তা করেন, সুদ কি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ, আর আমাদের বর্তমান সমাজে কি রন্ধ্রে রন্ধ্রে সুদ। তার মানে আমাদের সমাজের প্রতিটা ইন্ডিভিজুয়াল আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে শুধু জাকাত দিয়ে ওই অর্থনীতি পাবো? আপনি তো ভুলেই গেছেন যে আমরা কোন সমাজে আছি। আমাদের যে কর ব্যবস্থা সেটা কি ওই কর ব্যবস্থার সমান না। আমাদের যে মুদ্রা ব্যবস্থা, যেখানে প্রতিটা টাকা সুদ, আমাদের যে এই টাকাটা একজন নিজের ব্যাংক ব্যবস্থা ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিংয়ের মধ্যে দিয়ে নিজের ইচ্ছা মতন ছাপাচ্ছে, এগুলো কি তখন ছিল? এই সব কিছু আপনি অক্ষুণ্ণ রেখে শুধু জাকাত দিয়ে একেবারে জগৎ উদ্ধার করে ছাড়বেন, এটা না, এটা হয় না এমনি। এবার বলেন আপনারা সম্ভব ওইটার এটা এক হওয়া? আমি প্রতিটা ইন্ডিভিজুয়াল কোনো না কোনোভাবে যুদ্ধরত আছি, আর আমি বলবো কি যে ওইটা পেয়ে যাব, এত সোজা না। তাহলে কি সুদকে উচ্ছেদ করতে হবে, তারপরে জাকাত দিতে হবে, তাহলে কি সম্ভব? না, তাও সম্ভব না। আহ, আমরা যে কর ব্যবস্থা, যে আমরা যে আয় কর, সেটা মুসলিম শাসকরা নিত না, এবং যে ভ্যাট, একটা দরিদ্র লোকও কিন্তু ভ্যাট দিতে হয়। একটা রিক্সাওয়ালাও যখন লাক্স সাবান কিনতে যায় তাকে ভ্যাট দিতে হয়, সে যখন ফোনে কথা বলে তার জন্য তাকে চার্জ দিতে হয়। তো এই ধরনের অন্যায্য যে কর ব্যবস্থা, এইটা চালু রেখে আমরা কি ওদের মতন কিছু পাইতে পারবো? ওরা তো এটা করে নাই। আমরা তো হচ্ছে খারাপ কাজ করতেছি, আমরা তো